নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবার এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে নক্ষত্রের দ্বিতীয় যে নক্ষত্র রয়েছে অর্থাৎ ভরণী নক্ষত্র, সেই নক্ষত্রে জন্মগ্রহণকারী মানুষদের অর্থাৎ জাতক বা জাতিকার বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে সেটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই বলছি বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। শুরু করব তার আগে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। নক্ষত্রের দ্বিতীয় নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র। এই ভরণী নক্ষত্রের অধিপতি দেবতা হলেন যম। এই নক্ষত্র শুক্র গ্রহের অন্তর্গত। এই নক্ষত্র সবসময় মেষ রাশিতে অবস্থান করে। এই নক্ষত্রে জন্মানো জাতক বা জাতিকারা খুব পরিষ্কার মনের হয়, জেনে বুঝে কারোর ক্ষতি করতে চায় না। এদের গলা লম্বা, মাথা একটু বড় ও চেহারা মধ্যম বৈশিষ্ট্য হবে। এদের দাঁতের গঠন হবে খুব সুন্দর। সাধারণত এদেরকে দেখলে খুব অহংকারী বলে মনে হতে পারে, কিন্তু এরা কিন্তু একেবারেই অহংকারী নয়। আসলে এরা খুবই খোলা মনের হয়, প্রচণ্ড পরিমাণের মিশুকে হয়, সবার সাথে মিশতে পছন্দ করে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকার মধ্যে চালাকি ভাব একটু কম থাকে। এরা অন্যের কথা মতন চলতে পছন্দ করেন না। কোনো কারণেই এরা মাথা নত করতে চান না। জ্ঞানের ক্ষেত্রে সমস্ত বিষয়ে এদের উৎসাহ থাকবে। যে কোনো বিষয়ে গভীরে পৌঁছানোর ক্ষমতা রাখবেন। যতক্ষণ না যে জিনিসটা উনি জেনেছেন তার সম্পূর্ণটা জানতে পারছেন, ততক্ষণ পর্যন্ত সেটার বিষয়ে চর্চা করতেই থাকবে। অন্যকে আদেশ দিতে পারলে এরা খুব সন্তুষ্ট হয়, কিন্তু অন্যের আদেশ নেওয়াটা এদের কাছে খুব কঠিন ব্যাপার। যে কোনো বাধা বিপত্তি এড়িয়ে জীবনযুদ্ধে এগিয়ে যায় এবং সাফল্যও পায়। ভরণী নক্ষত্র জাতকদের জীবনে অর্থাৎ জাতক বা জাতিকার জীবনে সুখ এবং দুঃখ কোনোটাই বেশি দিন থাকে না। ছোটবেলা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত অনেক সময়, অনেক ক্ষেত্রে অনেক ওঠানামা জীবনে আসবে, কিন্তু সুখ কিংবা দুঃখ কোনোটাই চিরস্থায়ী হবে না। দুঃখের সময়ও শীঘ্র পেরোবে, সুখও শীঘ্রই পেরিয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা বেশি এরা অর্জন করতে পারে না, মধ্যমেই থাকে। 25 থেকে 30 বছর বয়স পর্যন্ত জীবিকার জন্য লড়াই করতে হয়, কিন্তু একটু বেশি বয়সে এদের উন্নতির যোগ থাকে। প্রায় 35 বছর বয়স থেকে জীবনে একটা বিশাল পরিবর্তন আসে। এরা নানান রকম সামান্য কাজ থেকে নিজের জীবনে উন্নতি করতে শুরু করে। কেউ ব্যবসা করতে পছন্দ করবে, কেউ আবার মুদির দোকান, কেউ অধ্যাপক হতে চাইবে। গান বাজনা, অভিনয়, হোটেল ব্যবসা, পর্যটন ব্যবসা, এই ধরনের পেশার সাথে যদি এরা যুক্ত হতে পারে, অবশ্যই এরা এইসব পেশার সাথেই যুক্ত হয়, তাহলে কিন্তু জীবনে অনেক সুন্দর উন্নতি করতে পারবে। এই ধরনের জাতক বা জাতিকার দাম্পত্য জীবন খুব ভালো হয়। নম্র, ভদ্র এবং ঘরোয়া স্বামী স্ত্রী এরা পেতে পারেন, অর্থাৎ স্বামী সেরকম স্ত্রী পাবেন, আর স্ত্রী সেরকমই স্বামী পাবেন যে স্ত্রীকে ভালোবাসবে এবং তার কথা শুনবে, তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। নিজের পরিবারকে এরা প্রচণ্ড ভালোবাসবে। বৃদ্ধ বয়সে কিছু শারীরিক সমস্যা হতে পারে, যেমন এদের তীব্র মাথা যন্ত্রণা হবে, হৃদরোগ হবে, চর্মরোগ হবে, দাঁতের সমস্যার ভোগান্তির সম্ভাবনা কিন্তু থাকছে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।